আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সারা বিকেলটা কিভাবে কাটালাম এবং এই সুন্দর একটা থ্রি পিস দেখিয়ে আজকের আমার ভিডিওটা মেক করেছি। আশা করি আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। এই যে থ্রি পিসটা দেখছেন, এটা মেরুন কালারের মধ্যে, মানে খয়েরি মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস। এটার যেই আপনার অল ওভার সিকোয়েন্স করা এবং কাটও একটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর। যে কোনো আপুরা এটা নিতে পারেন। অনেক সুন্দর একটা ড্রেস। স্টক কম আমার এখানে, কারণ আমি নতুন ব্যবসায়ী, এটা আপনারা সবাই জানেন। তো এটা যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে আমার একটা লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখানে অবশ্যই নক করে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে যাচ্ছে। ও যেদিনই বিকেলবেলা বের হবে না কেন, আমার বাচ্চাটা ওর সাথে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো ও ওকে একটু ঘুরিয়ে নিয়ে আবার আমার কাছে দিয়ে যাবে। আমিও সেই অপেক্ষায় বাহিরে দাঁড়ায় আছি, কিন্তু সে কিছুতেই বাবাকে ছাড়বে না যে পর্যন্ত তাকে দোকান থেকে মজা না কিনে দেওয়া হবে। তো ওকে নিয়ে ওর আব্বু দোকান থেকে মজা কিনে তারপর আমার কাছে দিয়ে দিবে, আর আমি নিয়ে বাসায় চলে যাব। তারপর আমি আমার বিকেলের কাজগুলো শেষ করব। এই যে ওকে কোলে নিয়ে এগুলো ছিঁড়তে পারতেছিল না, সেই জন্য ওকে আমার কাছে দিয়ে সব কিছু কিনে দিলে আমরা বাসায় চলে আসলাম। তারপরে আমি আমার বিকেলের মোছামুছির কাজ শুরু করে দিলাম। আমি আমার ঘরের প্রত্যেকটা কোণা মুছে নিলাম, ডিপ ক্লিন করে নিলাম। তারপর আমি অনেকগুলা কাপড় চোপড় শুকা দিয়েছিলাম সকালবেলা, কারণ শীতের সকালবেলা কাপড় চোপড় না ধুয়ে দিলে কিন্তু কি হয় না, শুকায় না, যার কারণে আলমারিতে ভাঁজ করে রাখা যায় না, গুছিয়ে রাখা যায় না। সেই জন্য কাপড় চোপড় ধুইতে হলে সকালবেলাই ধুয়ে দিতে হবে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের তো ওয়াশিং মেশিন নেই, সেজন্য আমাদের এক বালতি হোক আর দুই বালতি হোক হাতে কেচেই ধুতে হয়। যাই হোক, এইগুলো আমার ছোট বাবুর, আমার হাজব্যান্ডের, আমার বড় বাচ্চাদের সবার জামা কাপড়ই ছিল। তো সাত সকালে ধুয়ে দিয়েছিলাম বিধায় এখন শুকিয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার আগেই এগুলো এখন আমি সুন্দর করে ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখবো। তারপরে আমি চিন্তা করতেছিলাম যে আমার পর্দার পিছনে যে মিররটা আছে সেটা না ময়লা হয়ে গিয়েছে। মনে হচ্ছিল ময়লা না, আসলে কেমন যেন একটা সাদা সাদা দাগ পড়ে গেছে। ওইটা আজকে ক্লিন করতে চাইছি, কিন্তু কী দিয়ে আসলে ওগুলো উঠাবো বুঝতে পারতেছি না। ধুলা পড়ে না, পর্দার নিচে তো ধুলা পড়ে না, কিন্তু কেমন যেন একটা মানে সাদা সাদা হয়ে আছে আসলে। যাই হোক, আমার এই কাপড় টাপড়ও গুছিয়ে নেওয়া শেষ পর্যায়ে। আমি ছোট্ট একটা ব্যবসায়ী মাত্রই কিন্তু বিজনেসটা শুরু করছি। আমি এখন পর্যন্ত তেমন একটা বুঝি না, হ্যাঁ, এই ইউটিউবিং সম্পর্কে, ফেসবুকিং সম্পর্কে তেমন একটা বুঝি না। তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। আপনাদের দোয়া কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মশারিও ধুয়ে দিয়েছিলাম, মশারিটা একটু পরে আমি টানিয়ে নিব, কারণ এখন আমার ওই রুমে মশারি টানাবো না, শোয়ার আগে এটা টানাবো। এখন এটা আপাতত এরকমভাবেই থাক। টেবিলের সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এইটা আগলা ধুলা পড়ে, আমাদের সিলিংয়ের ওপর থেকে ময়লা পড়ে সবসময় ঘরে, যার কারণে আমাদের ঘরটা একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে আমার আয়নাটা যখন আমি মুছতেছিলাম, লাইটের কারণে আমার আয়নাতে কিছু দেখা যাচ্ছিল না। কাপড় চোপড়গুলো আলমারিতে রেখে নিয়েছি। আসলে যারা আপনারা জানেন যে আসলে ভিডিও মেক করা কতটা কষ্টের, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।